অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান উপদেষ্টা এই নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ডিসি সম্মেলনে এবছর থাকতেছে না রাষ্ট্রপতির অধিবেশন, মন্ত্রিপরিষদ সচিব এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। আজ শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি এ কথা বলেন। আজ বিকেল 3টার পরপর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। আসর নামাজের বিরতি চলাকালে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের কথা সাংবাদিকদের জানান তার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। বলা যায় এটা প্রস্তুতিমূলক সভা। তাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আমাদের প্রথম ইনিংস শেষ, এখন থেকে দ্বিতীয় ইনিংস শুরু। ডিসি সম্মেলনে এবছর থাকতেছে না রাষ্ট্রপতির অধিবেশন, মন্ত্রিপরিষদ সচিব। ঢাকায় রোববার 16 ফেব্রুয়ারি শুরু হচ্ছে 3 দিন ব্যাপী জেলা প্রশাসক ডিসি সম্মেলন, যা চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যান্য বছর এই সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে অধিবেশন থাকলেও এবার সেটি থাকতেছে না বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। শনিবার 15 ফেব্রুয়ারি সচিবালয়ের ডিসি সম্মেলনে উপলক্ষে আয়োজিত এক সংবাদে তিনি এই তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সময় মেলাতে না পারায় এ বছর রাষ্ট্রপতির সাথে কোনো অধিবেশন থাকতেছে না। এ বছরের সম্মেলনে প্রধান আলোচ্য বিষয়ের মধ্যে থাকতেছে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা, দরিদ্র বিমোচন, সামাজিক নিরাপত্তার বেষ্টনী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, পরিবেশ দূষণ রোধ ও উন্নয়নমূলক কার্যক্রম সমন্বয়। ডক্টর শেখ আব্দুর রহিম বলেছেন, এ বছর জেলা প্রশাসক সম্মেলনে 4টি বিশেষ ও 30টি কার্য অধিবেশন থাকবে। অংশগ্রহণকারী মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা 56টি। কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে প্রাপ্ত 1245টি প্রস্তরের 354টি প্রস্তাব কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আশা করব খুব দ্রুত এই সংস্কারের বিষয়ে ন্যূনতম যে ঐকমত্য তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটাই আমাদের প্রত্যাশা। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বেরিয়ে মির্জা ফখরুল আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন। আজ শনিবার বেলা 3টার কিছু পরে দেশের 26টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের নিয়ে ঐকমত্য কমিশনের এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে বলে আবার বিএনপির অবস্থানের কথা বৈঠকের কথা তুলে ধরেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা খুব পরিষ্কারভাবে বলছি, জাতীয় নির্বাচন হওয়ার আগেই স্থানীয় নির্বাচন যাতে না হয়। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক করলেন। এ বৈঠকে তিনি সংস্কারের প্রয়োজনীয় বিষয়ের কথা বলেছেন। দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন, সংস্কারের যে প্রতিবেদনগুলো বিভিন্ন কমিশন জমা দিয়েছে সেগুলোর উপর আলোচনা করতে হবে। দলগুলো এ নিয়ে কমিশনারগুলোর সঙ্গে কথা বলবে এবং একটা ঐকমত্য পৌঁছানোর চেষ্টা করতে হবে, সেটাই হচ্ছে মূল কথা। আজ প্রাথমিক আলোচনা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছে। মির্জা ফখরুল বলেন, প্রথমে বৈঠকটি ছিল মূলত পরিচিতিমূলক, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেছে, তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ও গঠনমূলক আলোচনা হয়নি।